১৯তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে একজন আদর্শ শিক্ষক হতে চান, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি করা। তো শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিন্তু ৩ টা পর্যায়ে হয়ে থাকে। একটা হচ্ছে স্কুল পর্যায়ে ১, স্কুল পর্যায়ে ২ আর এটা হচ্ছে কলেজ পর্যায়ে। তো স্কুল পর্যায়ে ১ এ হচ্ছে সহকারী শিক্ষক। সহকারী শিক্ষক হচ্ছে স্কুল পর্যায়ে ১ এ। অর্থাৎ যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন তাদের যোগ্যতা লাগবে কি? তাদের যোগ্যতা হচ্ছে আ অনার্স বা ডিগ্রি সমমান এবং স্কুল পর্যায়ে ২ এ যারা পরীক্ষা দিবেন জুনিয়র শিক্ষক বা জুনিয়র মৌলবি তারা কিন্তু এইচএসসি পাশেই কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপর হচ্ছে কলেজ পর্যায়ে। কলেজ পর্যায়ে প্রভাষক বা প্রশিক্ষক পদের জন্য কিন্তু অনার্স এবং যাদের ডিগ্রি রয়েছে সাথে মাস্টার্স বা সমমান তারাই কিন্তু কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে যে ৩ টা পর্যায়ে কিন্তু ১৯তম মানে নিবন্ধন পরীক্ষা কিন্তু হয়ে থাকে। স্কুল পর্যায়ে ১, স্কুল পর্যায়ে ২ আর এটা হচ্ছে কলেজ পর্যায়ে। এবং যারা পরীক্ষা দিবেন বিভিন্ন ধাপে তারা হচ্ছে কিন্তু সিলেবাস সম্পর্কে তাদের কিন্তু একটা পূর্ণাঙ্গ কিন্তু একটা ধারণা রাখতে হবে যে কোন সাবজেক্টে এবং কোন টপিকে কি থাকে সেটা কিন্তু একটা পূর্ণাঙ্গ কিন্তু একটা ধারণা রাখতে হবে। তো নিবন্ধন পরীক্ষার ধাপ। তো নিবন্ধন পরীক্ষা হচ্ছে ৩ টা ধাপে পরীক্ষা হয়ে থাকে। একটা হচ্ছে প্রিলি, একটা হচ্ছে রিটেন, আরেকটা হচ্ছে ভাইবা। তো প্রিলি হচ্ছে এমসিকিউ। প্রিলি পরীক্ষাটা হয় হচ্ছে এমসিকিউ আকারে। তো এখানে মোট নম্বর হচ্ছে ১০০ এবং বিষয় থাকবে কি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। তো এই ৪ টা মিলিয়ে কিন্তু হচ্ছে ১০০ নাম্বার দেওয়া থাকবে। এবং প্রতি ভুল উত্তরের জন্য হচ্ছে আ ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ 0.25 নম্বর কাটা যাবে একটা ভুল উত্তর দেওয়ার জন্য। আর পাস মার্ক হচ্ছে ৪০%। এখানে এখন আপনাকে আলাদাভাবে বাংলা, ইংরেজি, গণিতে বা সাধারণ জ্ঞানে পাস করতে হবে না। এই ১০০ নম্বরের মধ্যে আপনি যদি ৪০% মার্ক পান, তাহলেই কিন্তু আপনি প্রিলিতে উত্তীর্ণ হবেন। তো এরপরে প্রিলিতে উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আ প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। তো লিখিত পরীক্ষায় কিভাবে হবে? আপনি যেই সাবজেক্টে অনার্স করেছেন, সেই সাবজেক্টেই কিন্তু আপনি হচ্ছে লিখিত পরীক্ষা দিবেন। তো তৃতীয় ধাপে কি? তৃতীয় ধাপে কি? তৃতীয় ধাপে রয়েছে ভাইবা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। চূড়ান্তভাবে আপনি মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। তো এই হচ্ছে ৩ টা ধাপ। নিবন্ধন পরীক্ষার ৩ টা ধাপ। একটা হচ্ছে প্রিলি, একটা হচ্ছে রিটেন, আরেকটা হচ্ছে ভাইবা। তো এই যে আ প্রিলি যে পরীক্ষা হয় যে বাংলা, ইংরেজি এবং গণিত এবং সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু আরো বেশ কয়েকটা টপিক আছে। সাধারণ জ্ঞানের মধ্যে হচ্ছে যেমন বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগ-ব্যাধি সম্পর্কিত ধারণা, চলতি ঘটনাবলী, বাজেট, অর্থনৈতিক সমীক্ষা এই সমস্ত বিষয়গুলা কিন্তু সাধারণ জ্ঞানের মধ্যে আয়ত্ত করতে হবে। তো আমি ১৮তম নিবন্ধন পরীক্ষা দিয়েছিলাম। প্রিলি এবং রিটেন ২ টাতেই উত্তীর্ণ হয়েছি এবং স্কুল পর্যায়ের ভাইভাও শেষ হয়ে গেছে এবং কলেজ পর্যায়ের ভাইভা বাকি আছে বাংলা বিষয়ে। তো আমি আপনাদের জন্য আ পরবর্তীতে প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং কিভাবে প্রস্তুতি নিলে অল্প সময়েই একটা সুন্দর গুছালো প্রস্তুতি সম্পন্ন হয়। তো এইজন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।